وقال ربكم ادعوني يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। আর নবীজি অহংকার সম্পর্কে বলেছেন, নবীজি বলেন যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের সুরতে পিপিলিকার মতো উঠানো হবে এবং চারপাশ থেকে তাদেরকে অপমান লাঞ্ছিত করতে থাকবে এবং জাহান্নামে একটা কারাগার যার নাম হচ্ছে বুলাস, ওই কারাগারে তাদেরকে রাখা হবে এবং পান করার জন্য দেওয়া হবে পচা রক্ত পুষ। অহংকারী ব্যক্তির আলামত কি? নবীজি বলেন অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং নিজেকে সবচেয়ে বড় মনে করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এইগুলো হচ্ছে অহংকারের আলামত। এইগুলো যার ভিতরে থাকবে সেই হচ্ছে অহংকারী। নবীজি বলেন এই অহংকার থেকে যদি বাঁচতে চাও তিনটা মৌলিক কাজ তোমার করতে হবে। তিনটা মৌলিক কাজ যদি তোমরা করতে পারো তাহলে এই অহংকার থেকে তোমরা মুক্তি পাইবা। এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হলো আগে আগে সালাম দিতে হবে, কারণ যার ভিতরে অহংকার সে কখনো আগে আগে সালাম দেয় না। সুতরাং আগে আগে সালাম দিতে হবে। আগে আগে সালাম দিলে কি হবে? অহংকার দূর হবে। দুই নাম্বার হলো নিজেকে সব সময় ছোট মনে করতে হবে। নিজেকে সব সময় ছোট মনে করতে হবে। নিজেকে ছোট মনে করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান বাড়ায় দেন। যেমন এক সাহাবী নবীর দরবারে আসতেছেন, নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় নবীজির সামনে বসা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইল দেখলেন, দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। নবীজি বলেন হে জিবরাইল, আমার আবু যর গিফারিরে তুমি চিনো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীরে আমি না সমস্ত ফেরেশতারা চিনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। নবী বলেন কি কারণে, কোন আমলের কারণে তার এত সম্মান? কোন কারণে তার এত সম্মান? জিবরাইল বলেন তার মধ্যে দুইটা গুণ। দুইটা গুণের মধ্যে একটা গুণ হলো সে নিজেকে সবচেয়ে ছোট মনে করে। সবচেয়ে ছোট মনে করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে সব সময় ছোট মনে করতে হবে। নিজেকে সব সময় যদি আমরা ছোট মনে করি তাহলে আমাদের মন থেকে, আমাদের কলব থেকে অহংকার সরে যাবে। তিন নাম্বার কাজ হলো নিজের বাস্তবতা স্মরণ করা, যে আমি কোথায় ছিলাম। আমি ছিলাম রূপ জগতে, তারপর আসলাম মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে আসলাম দুনিয়াতে। এখন আমরা দুনিয়াতে আছি। আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আবার আমাদেরকে পরজগতে যেতে হবে। এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। সুতরাং এইগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে, বাস্তবতাকে নিয়ে যদি কেউ চিন্তা করে, তার ভিতরে কখনো অহংকার ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।